আসসালামু আলাইকুম। রাসেল সবার সাথে দেখছেন যথারীতি আইটি কেয়ার। বন্ধুরা, অনেকে কিন্তু হরহামেশা আমাকে একটি প্রশ্ন করে থাকেন যে ভাইয়া, ওয়াইফাই রাউটারের মধ্যে এই আইপিটিভি অপশনটা আসলে মূলত আমাদের কী কাজে লাগে, অর্থাৎ এই আইপিটিভি অপশনটা দিয়ে আমরা আসলে কী কাজে ব্যবহার করতে পারি, কেনই বা রাউটার কোম্পানিগুলো এই আইপিটিভি অপশনটি রাউটারের মধ্যে দিয়ে দিয়েছে। তো আজকে আপনাদের কাছে এই জিনিসটিকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো মূলত যে বিষয়টি, এই যে অপশনটি, এটি কিন্তু আমাদের সবার জন্য প্রযোজ্য নয়, অর্থাৎ অনেকেই শুনে শকড হবেন যে আসলে আমাদের দেশে কিন্তু আইপিটিভির এনভায়রনমেন্টাল যেই বিষয়টি সেটি কিন্তু এখন ওই পর্যায়ে পৌঁছায়নি। আইপিটিভি মূলত আমরা যেটি বুঝি যে কেউ একটা লিঙ্ক দেবে, সেই লিঙ্ক বসিয়ে দেবো আর আইপিটিভি চালু হয়ে যাবে, বিষয়টি এরকম না। আমাদের দেশে কিন্তু আইপিটিভির ওরকম কোনো রুলস বা কোনো কিছু এখনও তৈরি হয়নি বিধায় আমরা যে জেনারেল পারপাস যে সমস্ত প্রোভাইডারগুলো রয়েছে তাদের কাছ থেকে আইপিটিভি নিয়ে ব্যবহার করছি। কিন্তু অ্যাকচুয়ালি আইপিটিভি নিয়ে আমার অনেক আগে একটি ভিডিও তৈরি করা আছে, একদম আমার চ্যানেলের শুরুর দিকে বিডিকম শুরু করেছিল ফার্স্ট বাংলাদেশে আইপিটিভি, লিঙ্ক 3 আইপিটিভি শুরু করেছে। কিন্তু এই রাউটারে আইপিটিভির বিষয়টা আসলে কী কারণে আসলো, কথা তো মূলত এটাই। মূলত কিছু কিছু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইপিটিভি সার্ভিস প্রোভাইডার কী করে থাকে, তাদের প্রদত্ত সেটটপ বক্স থাকে। আমরা যেরকম আকাশ ব্যবহার করি একটি সেটটপ বক্সের মাধ্যমে, ঠিক একইভাবে আপনারা আইপিটিভি উপভোগ করতে পারবেন সেটটপ বক্সের মাধ্যমে। কিন্তু সেজন্য অবশ্যই যে আইপিটিভি প্রোভাইডারগুলো থাকে তাদের অবশ্যই আপনাদেরকে সেটটপ বক্স প্রোভাইড করতে হবে। সেই সেটটপ বক্সে থাকে ল্যান্ড কেবল। আকাশে যেরকম আমরা একটি এলএনবির মাধ্যমে, একটি কেবলের মাধ্যমে আমাদের ঘর পর্যন্ত কেবল পৌঁছায়, তার মাথায় সেটটপ বক্স লাগানো থাকে, অর্থাৎ এলএনবি ইনপুট থাকে। ঠিক এই যে আইপিটিভির সেটটপ বক্সগুলো, সেগুলোর মধ্যে থাকে আপনার হচ্ছে ল্যান্ড পোর্ট। তো সরাসরি আমরা কি করতে পারি, যে রাউটারগুলো আইপিটিভি অপশনগুলো দিয়েছে, সেই রাউটারগুলোর পিছনে ল্যান্ড পোর্ট থেকে আমরা ওই সেটটপ বক্সগুলোর পিছনে ল্যান্ড পোর্টে ইনসার্ট করে আমরা টেলিভিশন উপভোগ করতে পারি। কিন্তু আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম সার্ভিস প্রোভাইডার এরকম কোনো ফ্যাসিলিটিস আমাদের জন্য দিচ্ছে না। আর লিঙ্ক 3 দিচ্ছে, আমি যতটুকু জানি বিডিকম দিচ্ছে, আমবারাইটি হয়তো বা শুরু করেছিল, তাদের ক্যাপাসিটি কতটুকু সেটা আমার ঠিক জানা নেই। কিন্তু এখানে আবার আরেকটি বিষয়, শুধুমাত্র তাদের যারা গ্রাহক রয়েছে, অর্থাৎ লিঙ্ক 3 যারা জেনুইন গ্রাহক, কোনো রিসেলার না, সরাসরি লিঙ্ক 3 কাছ থেকে যারা কানেকশন নিয়েছে শুধুমাত্র তারাই তাদের এই সার্ভিসটি উপভোগ করতে পারবে। কিন্তু আমি যতটুকু ঘাটাঘাটি করেছি, তাদের কোয়ালিটি ততটা আসলে ইনশিওর করে না। অতটা যে ভালো সেটা আমি বলবো না, আবার খারাপ কিনা সেটা আসলে আমি কয়েকটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, তো সেখানে আমি যতটুকু দেখে বুঝলাম ততটা ভালো আসলে করতে পারে নাই। তবে টেলিভিশন দেখে লেটেস্ট টেকনোলজি আসলে ডিটিএসি বলতে গেলে, কেননা এই ইন্টারনেটের মাধ্যমে কিন্তু হাই ব্যান্ডউইথের ভালো ফুল এইচডি কোয়ালিটির চ্যানেল দেখা যায়, কিন্তু আমাদের দেশে যে ব্যান্ডউইথ বা ইন্টারনেটের যে ইনফ্রাস্ট্রাকচার, ওই অনুযায়ী কিন্তু আসলে আইপিটিভি ওইভাবে দেখা যায় না। তো আপনারা হয়তো নাম শুনে থাকবেন যে টোটাল কেবল, রেডিয়েন্ট আইপিটিভি, এই সমস্ত সার্ভিস প্রোভাইডার কিন্তু দেশের বাইরে রয়েছে, তারা কিন্তু এইরকম সার্ভিসই প্রোভাইড করে থাকে মূলত। অর্থাৎ আমি যেরকম বললাম যে রাউটারের ল্যান্ডপোর্ট থেকে সেটটপ বক্সের মাধ্যমে টেলিভিশন উপভোগ করে, সেটা পৃথিবীর উন্নতশীল দেশগুলোতে। কিন্তু আমাদের দেশে আসলে এখনও পর্যন্ত ওই রকম এনভায়রনমেন্টে যায় নাই, অর্থাৎ ওই রকম ইনফ্রাস্ট্রাকচার বা ওই রকম সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ আইপিটিভি সার্ভিস প্রোভাইডার কিন্তু এখনও আসেনি বিধায়। আর এছাড়াও একটা বড় কথা, গভর্নমেন্টের কিন্তু এখন পর্যন্ত কোনো ওইরকম রুলস আইপিটিভির প্রতি তারা ইফেক্ট করেনি, অর্থাৎ তৈরি করেনি, যেরকম কেবল টিভি বা ডিটিএসের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে। তো সেই ক্ষেত্রে যে বিষয়টি ঘটছে, আমরা এখনও প্রপার ওয়েতে ওইরকম আইপিটিভি এখনও পাচ্ছি না। আর বর্তমানে তাই আমাদের অন অ্যাভারেজ ম্যাক্সিমাম কাস্টমারেরই ওই যে আইপিটিভি অপশনটি রয়েছে তার কোনো কাজেই আমাদের কাছে এখন আসছে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে রাউটারের মধ্যে ওই আইপিটিভির আপাতত আমাদের কোনো কাজ নেই, ওটা জাস্ট আমাদের শুধু দেখেই যেতে হবে। অদূর ভবিষ্যতে হয়তো বা এরকম হতে পারে যে আমাদের সর্বত্র আমরা ডিটিএসের পাশাপাশি আপনার লেটেস্ট টেকনোলজি যেটা আইপিটিভি, যেটা উন্নতশীল দেশে ভালো কোয়ালিটির অর্থাৎ ভালো মানের চ্যানেল প্রোভাইড করে, এরকম আইপিটিভি আমাদের দেশে আসবে, তখন আমরা হয়তো বা সেই রাউটারের ওই সমস্ত সুফলগুলো উপভোগ করতে পারবো। তো এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের বুঝতে সহজ সুবিধা হয়েছে এবং বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।